রাত পোহালেই 23শে জানুয়ারি অর্থাৎ নেতাজি জয়ন্তী। অনেকেই আবার এই দিনটিকে পরাক্রম দিবসও বলে থাকে। আর এই নেতাজি জয়ন্তী থেকেই শুরু হয় প্রজাতন্ত্র দিবস উদযাপনও। এবার পরাক্রম দিবসে নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকী পালন করা হবে এবং আগামী 26শে জানুয়ারি 76তম প্রজাতন্ত্র দিবস পালন করা হবে গোটা দেশে। তার আগে এই দিনগুলোকে কেন্দ্র করে সাজো সাজো রব চারিদিকে। ইতিমধ্যেই নিরাপত্তার খাতিরে দেশ জুড়ে বাড়িয়ে ফেলা হয়েছে বিশেষ তল্লাশি অভিযান। পাশাপাশি দোকানে দোকানে মিলছে দেশের জাতীয় পতাকা থেকে শুরু করে দেশভক্তির নানান সরঞ্জাম। এরই মাঝে শিলিগুড়ির বাজারে দেখা মিলেছে বাচ্চাদের তিরঙ্গা শাড়ি। শিলিগুড়ি বিধান মার্কেট চেয়ে গিয়েছে বাচ্চাদের এই বিশেষ তিরঙ্গা শাড়িতে, যা এক প্রকার নজর কাটছে বাচ্চাদের। এই তিরঙ্গা শাড়ি ব্যাপক সাড়া ফেলেছে বলে দাবি দোকানদারদের। এদিন বিধান মার্কেটের এক দোকানদার বলেন, এই বিশেষ দিনগুলোর জন্যই বিশেষভাবে এই শাড়িগুলো তারা বানিয়ে নিয়ে আসেন এবং বেশ ভালো বিক্রি হয়। বাচ্চাদের স্কুলে একাধিক অনুষ্ঠান থাকায় এই শাড়িগুলো নিয়ে যায় অনেকেই। অপরদিকে মার্কেটে বাবা মার সাথে ঘুরতে এলে অনেক বাচ্চাদেরই নজর কাটছে এই শাড়ি। এক কথায় বলতে গেলে বেশ চাহিদা রয়েছে শিলিগুড়ি বাজারে এই তিরঙ্গা শাড়ির। প্রজাতন্ত্রের ছোঁয়া এবার কচি কাচাদের শাড়িতেও। নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা। আমি আপনাদের সঙ্গে এই মুহূর্তে ঋত্বিক ভট্টাচার্য। এবছর একটু আলাদা ছোঁয়া দেখা মিলছে শিলিগুড়ির বিধান মার্কেটে। বড়দের শাড়ি কিন্তু আমরা সর্বদাই দেখে থাকি, তবে এবার শিলিগুড়ির বিধান মার্কেটে দেখা মিলছে বাচ্চাদের শাড়িতে প্রজাতন্ত্রের ছোঁয়া। আমার ঠিক পাশেই রয়েছে প্রজাতন্ত্রের ছোঁয়া যে মোড়ানো যে শাড়িগুলো, সেই শাড়িগুলো কিন্তু এখানে রয়েছে এবং বাচ্চাদের কিন্তু এক কথায় বলতে গেলে নজর কাটছে এই শাড়ি। কেননা আমরা জানি প্রত্যেক বছরই কিন্তু 26শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস এবং নেতাজির জন্মজয়ন্তী অর্থাৎ 23শে জানুয়ারি প্রত্যেকটা স্কুলে কিন্তু কোনো না কোনো অনুষ্ঠান হয়ে থাকে এবং সেই অনুষ্ঠানে কিন্তু বাচ্চাদের দেখা যায় রং বেরঙের শাড়িতে। তা বেশি সব থেকে উল্লেখযোগ্য যে শাড়ি রয়েছে এই যে ভারত মাতার যে একটি প্রতিকৃতি অনুসারে যে শাড়ি, সেই শাড়ি কিন্তু পরতে দেখা যায় বাচ্চাদের। তবে এই মুহূর্তে বিধান মার্কেট কিন্তু সেই শাড়িগুলোতেই ছেয়ে গিয়েছে এবং বিশেষ করে যেই দোকানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই দোকানে কিন্তু নানান ভ্যারাইটির শাড়ি কিন্তু বাচ্চাদের জন্য রয়েছে। আমরা কিন্তু অবশ্যই বিক্রেতাদের সাথে কথা বলে নেব এবং ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করব। এই যে শাড়ির প্রচলন বা শাড়ির যে ঝোঁক বা এই যে দাম কেমন রয়েছে সবটাই কিন্তু জানার চেষ্টা করব এই প্রতিবেদনের মধ্যে। প্রজাতন্ত্রের ছোঁয়া যেমনটা জানালাম, এবার বাচ্চাদের শাড়িতেও আমরা রয়েছি সেই দোকানে, যে দোকানে কিন্তু মিলছে বাচ্চাদের শাড়িতে প্রজাতন্ত্রের ছোঁয়া। আমার ঠিক পাশেই রয়েছে বিক্রেতা, তার থেকে কিন্তু শুনে নেব কি থাকছে, কি বিশেষত্ব রয়েছে শাড়িতে। আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের ডিজিটাল বাংলার পর্দায়। প্রত্যেক বছর দেখা যাচ্ছে বাচ্চাদের শাড়ির উপর ঝোঁক বাড়ছে। তো এই বছর সামনেই রয়েছে নেতাজির জন্মজয়ন্তী এবং রয়েছে প্রজাতন্ত্র দিবস। কি শাড়ি রয়েছে বাচ্চাদের জন্য? বাচ্চাদের জন্য আমাদের রয়েছে সাদা শাড়ির উপরে তেরাঙ্গা পাড়। এটা একদম ঠিক আছে, এটা একদম চলে, সবাই নেয় আর এটি চলে। প্রজাতন্ত্র দিবস বা 23শে জানুয়ারি উপলক্ষে এটাই। দেখেন, আমাদের এখন অনেক স্কুল বা অনেক প্রোগ্রাম করে, কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা এগুলো তৈরি করে নিয়ে আসি। হ্যাঁ, তৈরি করাতে হয়। হ্যাঁ, স্বাধীনতার সময়ও এটা আমরা তৈরি করাই, তখন প্রয়োজন হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার লুক একই, এটা কিন্তু কোনো চেঞ্জ হয় না। এটা মোটামুটি ধরেন 3-4 বছর থেকে 10 বছর পর্যন্ত পড়ে এটা। বাচ্চাদের বিক্রি ভালো বিক্রি আছে এটা। না 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 না, এই আমরা যত বাচ্চাদের শাড়ি সমস্ত কিছু আমাদের নিজেদেরই সব ডিজাইনে তৈরি করা হয়। দাম মোটামুটি আমরা রেঞ্জের মধ্যেই রাখি। হ্যাঁ, যদি অর্ডার দেয় তাহলে আমি বানিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওটা যেরকম। হ্যাঁ, প্রত্যেক বছরে মোটামুটি 10% হারে বাড়ছে। হ্যাঁ, আরামে। বাচ্চারা তো খুবই খুশি হয়। এখন দেখাতে পারলাম না, এমন এমন বাচ্চা আসবে প্রত্যেকটা শাড়ি ধরেই টানাটানি করবে, যেন চলে যাবে। আমার নাম অমল সাহা। প্রজাতন্ত্রের ছোঁয়া যেমনটা জানালাম।